কৃষক বন্ধু, যদি আপনি মরিচের চাষ করেছেন তো কোন সময় কি সার ব্যবস্থাপনা রাখতে হবে, কিভাবে মরিচের অধিক থেকে অধিক পরিমাণে উৎপাদন নিতে পারেন। অনেক মরিচ চাষি ভাই জানতে চেয়েছেন মরিচ কোন সময় এবং কি সার কত পরিমাণে দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এর জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কৃষক বন্ধু, আপনি যদি মরিচের চাষ করেছেন তো এই সার গাছ থেকে 6 থেকে 7 ইঞ্চি দূরে ছড়িয়ে দিয়ে তারপর ভালোভাবে নিড়ানি করিয়ে জমির মাটি গাছের গোড়ায় চাপিয়ে দিয়ে সেচ দিতে হবে। আর যে ডোজ মাত্রার কথা আমি বলবো এটা 1 বিঘা জমি, যেটা 33 শতক মাপের হিসেবে আমি বলবো। চারা রোপণের প্রথম সার ব্যবস্থাপনায় আপনাকে এটা 25 থেকে 30 দিনের মধ্যেই দিতে হবে। এই সার ব্যবস্থাপনায় ইউরিয়া সার 5 কেজি, মাইক্রোনিউট্রিয়েন্ট সার আপনাকে দিতে হবে 2 কেজি এবং এর সঙ্গে হিউমিক অ্যাসিড 400 গ্রাম। তিনটেকেই একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এটা 1 বিঘা জমির জন্য ডোজ মাত্রাটা। এবং এরপর অবশ্যই আপনারা ভালোভাবে সেচ দেবেন। এরপর সেকেন্ড যে সার ব্যবস্থাপনাটা রয়েছে এটা আপনার ফসলের যখন বয়স হবে 50 থেকে 60 দিন, সেই সময় সাগরিকের দানা আপনারা নেবেন বিঘা প্রতি 3 কেজি, সালফার 90%-এরটা নেবেন 1 কেজি, ইউরিয়া 10 কেজি। ভালোভাবে সব কয়টিকে একসঙ্গে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেবেন এবং ছড়িয়ে দেওয়ার পরে 2-1 দিনের মধ্যে সেচ দিয়ে দেবেন। এবং থার্ড সার ব্যবস্থাপনা যেটা রাখা হয়েছে, যেটা মরিচ রোপণের বয়স যখন হবে আপনার 80 থেকে 85 দিন, ওই সময় ক্যালসিয়াম নাইট্রেট সার আপনারা নেবেন 5 কেজি, বোরন নেবেন 20%-এরটা 80 গ্রাম। এই দুটোকে ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং যদি কোনো রকম রসের কমি দেখা যায় তাহলে আপনারা সেচ দিয়ে দেবেন। এবং ফোর্থ সার ব্যবস্থাপনায় আপনার ফসলের যখন বয়স হবে 100 থেকে 115 দিনের মধ্যে, ওই সময় ম্যাগনেসিয়াম সালফেট নেবেন 4 কেজি, জিঙ্ক সালফেট নেবেন 2 কেজি। দুটিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দেবেন। তারপর ভালোভাবে নিড়ানি করে আপনারা জমিতে সেচ দিয়ে দেবেন। এবং 5 নম্বর যে সার ব্যবস্থাপনাটা রাখবেন সেটা আপনারা 130 থেকে 150 দিনের যখন গাছের বয়স হবে সেই সময় আপনারা দেবেন। এটা এনপিকে 0050 রাখবেন 3 কেজি, মাইক্রোনিউট্রিয়েন্ট সার রাখবেন 3 কেজি। দুটোকে ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দেবেন এবং এরপর অবশ্যই আপনারা সেচ দিয়ে দেবেন। কৃষক বন্ধু, আপনারা মরিচের রোপণ থেকে এই সার ব্যবস্থাপনাগুলো যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার অধিক উৎপাদনের সাথে সাথে আপনারা অধিক অর্থ উপার্জন করে নিতে পারবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, অধিক ইউরিয়া সার প্রয়োগে মরিচের মধ্যে কিন্তু থিপস বা সাদামাছি এই ধরনের পোকার প্রকোপ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এই সার ব্যবস্থাপনার পাশাপাশি আপনাকে অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে স্প্রের ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও মরিচ হলুদ ও নীল রঙের আঠালো ফাঁদ আপনারা লাগিয়ে রাখবেন। এছাড়া মরিচের জমির চারপাশে আপনারা গাঁদা ফুলের গাছ লাগাতে পারেন, যাতে অন্য পোকার আক্রমণ অনেকটা কম হয়। আর এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মরিচের গাছ যাতে না মরে, না ভাঙে, না পচে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আপনারা যদি হারভেস্টিংয়ের কথা বলেন তো আপনারা অবশ্যই 50-55 দিনের মধ্যে ফার্স্ট হারভেস্টিং আপনারা করতে পারবেন। এরপর মরিচের যদি জীবনচক্রের কথা বলি তো 5 থেকে 7 মাস আপনারা অনার্সে মরিচ তুলতে পারবেন। এর পাশাপাশি যদি কথা বলি উৎপাদন বা প্রোডাকশনের বিষয়ে, যারা একদম সাধারণ পদ্ধতিতে চাষ করেছেন তারাও কিন্তু বিঘা প্রতি 100 থেকে 130 কুইন্টাল ফলন তুলতে পারবেন। আর বিঘা প্রতি খরচের কথা যদি বলা যায় তো একদম খুবই কম খরচের মধ্যে আপনারা তুলতে পারবেন। যারা সাধারণভাবে চাষ করেন খরচ আসে মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা 1 বিঘা জমিতে। মোটামুটি খরচ বাদ দিয়ে আপনারা যদি লাভের প্রতি হিসেব রাখেন তাহলে কমসে কম আপনারা 1 লাখ টাকার মতো অনায়াসেই ইনকাম করে নিতে পারবেন 1 বিঘা জমি থেকে। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, মরিচে সব থেকে বেশি প্রকোপ পড়ে কিন্তু ভাইরাসের। এর জন্য মাঝে মধ্যে আপনাকে ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। আর মরিচে ভাইরাস নিয়ে আসে থিপস, মাইটস এবং সাদামাছি, এই সমস্ত পোকার জন্য আপনাকে ইনসেকটিসাইড মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে যেতে হবে। তাহলে আপনাদের মরিচের ভাইরাসজনিত সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন। তাহলে কৃষক বন্ধু, আজকের ভিডিওটা এতটুকুই। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো থিপস, মাইটস এবং সাদামাছির জন্য কোন টেকনিক্যালের কোন কম্পোজিশনের আপনাকে স্প্রে করতে হবে এবং কোন সময় করতে হবে,
সম্পূর্ণ বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আবারও বলি, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনাদের কোনো রকম কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।